বিশ্ব বাণিজ্যের নিয়ন্ত্রক ও ক্ষমতার কেন্দ্রবিন্দু ওয়াশিংটন থেকে আবারও এলো এক বড় ধাক্কা। মার্কিন অভ্যন্তরীণ বাজারে তৈরি হতে যাচ্ছে এক নতুন স্নায়ুযুদ্ধ, যা কাঁপিয়ে দিতে পারে বৈশ্বিক অর্থনীতির চাকা। ট্রাম্প প্রশাসনের নেয়া সাম্প্রতিক এক সিদ্ধান্ত বর্তমান বিশ্বজুড়ে তৈরি করেছে তুমুল আলোচনা ও উৎকণ্ঠা। বিশেষ করে তৈরি পোশাক খাতের উপর নির্ভর করা দেশগুলোর কপালে পড়তে পারে চিন্তার ভাঁজ। পণ্য উৎপাদনে জোরপূর্বক শ্রম বা ফোর্সড লেবার বন্ধে ব্যর্থতার অভিযোগ এনে বাংলাদেশ সহ বিশ্বের ৬০টি দেশের ওপর অতিরিক্ত শুল্কারোপের এক বড় প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর USTR। বিখ্যাত সেকশন 301-এর অধীনে অন্যায্য বাণিজ্য চর্চা সংক্রান্ত এক দীর্ঘ তদন্তের পর এই বিতর্কিত সিদ্ধান্ত সামনে আনা হলো। প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ, কানাডা, যুক্তরাজ্য, মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়ন সহ ১৫টি দেশের পণ্যের ওপর অতিরিক্ত ১০% শুল্ক বসতে পারে। আর তালিকায় থাকা বাকি ৪৫টি দেশের জন্য এই শাস্তিমূলক শুল্কের হার ধরা হয়েছে ১২.৫%। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমসন গ্রিয়ার এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছেন, অংশীদার দেশগুলোর এই ব্যর্থতার কারণে মার্কিন শ্রমিকরা বৈশ্বিক বাজারে অসম প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর আগে গত ফেব্রুয়ারি মাসে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের জরুরি শুল্ক কাঠামো বাতিল করে দিয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই আইনি জটিলতা কাটিয়ে শুল্ক নীতি পুনর্গঠনের অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন এবার চালালো এই নতুন আইনি চাল। তবে বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তির খবরও আছে। USTR জানিয়েছে, নির্দিষ্ট কিছু পোশাক ও বস্ত্র পণ্যের ক্ষেত্রে কম শুল্কে প্রবেশের জন্য একটি বিশেষ বস্ত্র ব্যবস্থার প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি জ্বালানি, ওষুধ ও কিছু খাদ্যপণ্য এই শুল্কের আওতামুক্ত থাকবে। এই প্রস্তাব এখনই চূড়ান্ত নয়। আগামী ৬ জুলাই পর্যন্ত এর ওপর জনমত নেওয়া হবে এবং ৭ জুলাই অনুষ্ঠিত হবে এক গণশুনানি। তারপরেই জানা যাবে বিশ্ব বাণিজ্যের ভবিষ্যৎ গতিপথ। আয়েশা আক্তার, ATN বাংলা।